আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কেমন হওয়া উচিত তার চতুর্থ পর্বে। আমি খুবই দুঃখিত যে আজকে এই পর্বটি করতে হচ্ছে। আমি ভেবেছিলাম ছাত্রদের এই বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে ছাত্ররা আসলে দেশের সংস্কার করতে চায়। তারা বলেছিল রিফর্ম, পুনর্গঠন। জনগণ, দেশের মানুষ রিফর্ম চেয়েছিল, তারা রিপ্লেসমেন্ট চায়নি। তারা আওয়ামী লীগের পরিবর্তে অন্য কোনো দল, সেটি ছাত্ররা হোক, বিএনপি হোক, জামাত হোক, একই কাজই করুক, এটা জনগণ চায়নি। আপনারা ছাত্র, আপনারা অনেক ভালো ভালো কাজ করছেন, দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, ডাকাত যাতে ডাকাতি করতে না পারে, জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, তার জন্য অনেক ভালো ভালো কাজ করছেন। ভালো কাজ করার অর্থ এই নয় যে আপনি একটি খারাপ কাজ করলে সেটি অন্যায় হবে না। যে কাজটি অন্যায় সেটি আওয়ামী লীগ করলেও অন্যায়, বিএনপি করলেও অন্যায়, জামাত করলেও অন্যায়, আপনি করলেও অন্যায়। আপনি আজকে একটি আন্দোলনের মাধ্যমে কয়েকদিন ক্ষমতা পেয়ে মানুষকে ন্যাংটা করে নাচাচ্ছেন। আপনি তো শেখ হাসিনার থেকে অধম। শেখ হাসিনা সব মিলিয়ে 28 বছর ক্ষমতার সঙ্গে জড়িত থেকে সে তার দানবীয় চেহারা দেখিয়েছিল। আপনি তো 28 মাসও হয়নি, 28 সপ্তাহ হয়নি, আপনি তার ভিতরেই দানব হয়ে গেলেন। আপনি কি করে ভাবলেন যে আপনি যাই করবেন তাই হালাল? আপনি কি করে ভাবলেন যে যাই করবেন সেটি জায়েজ হয়ে যাবে? আজকে আপনারা একজনকে ন্যাংটা করে নাচিয়েছেন। বহুদিন আগে আওয়ামী লীগ একই কাজ করেছিল সচিবালয়ের সামনে। আগে আওয়ামী লীগ কাপড় খুলে নিয়েছে, ন্যাংটো করে ফেলেছে। আজকে আপনি ন্যাংটো করলেন, আগামীকাল আপনাকে কেউ একজন ন্যাংটো করবে। জাতি একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না, যে কারণে তারা এই বিপ্লবে সামিল হয়েছিল। আপনারা যদি মনে করেন যে এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদেরই ছিল, তাহলে ভুল করবেন। সর্বস্তরের মানুষ আপনাদের সাথে ছিল, আমিও আপনাদের সাথে ছিলাম। এমন যেন না হয় যে আপনাদের কর্মকাণ্ড আমাদের মতো মানুষকে আপনাদের বিপক্ষে যেতে বাধ্য করে, জনগণকে আপনাদের বিপক্ষে যেতে বাধ্য করে। যারা এখন দেশকে সংস্কার করার কাজের জন্য শীর্ষস্থানীয় পর্যায়ে আছেন, আপনারা যদি সত্যিই সংস্কার চান, তাহলে এই যে লোককে ন্যাংটো করে নাচানোর মতো একটি জঘন্যতম অন্যায় হয়েছে, অনাচার হয়েছে, এটির সঙ্গে যারা জড়িত আছে তাদের বিচার করুন। তাহলে বুঝবো, জাতি বুঝবে যে আপনারা আসলে দেশ সংস্কার করতে এসেছেন। নাহলে আপনাদের কাছে যদি মনে হয় আমাদের ছেলেরাই তো করেছে, তাহলে আপনাদের আর আওয়ামী লীগের ভিতরে কোনো পার্থক্য নেই। আওয়ামী লীগের সোনার ছেলেরা করেছিল তাই বিচার হয়নি, আজকে আপনার ছেলেরা করছে তাই বিচার হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে দেশের কল্যাণ কোনোভাবেই সম্ভব নয়।